ready. Jai! হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আমার মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল জন্য আমি লং ভিডিও দিতে পারিনি, আর সেরকমভাবে আমার অত ভিডিও করাও হয় না জন্য আমার আর ইচ্ছেও করে না করতে। তো যাই হোক, আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, এটা হচ্ছে বৈষ্ণোদেবী কাটরা, জম্মু কাশ্মীরের মধ্যেই পড়ে, সেখানে আমি বেড়াতে গিয়েছিলাম। এবার সেখানে গিয়ে আমি কি করেছি, কোথায় ঘুরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা, সেই জন্য তোমাদের দেখতে হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম দিল্লিতে যেহেতু আমাদের রিলেটিভ থাকে, আমরা প্রথমেই সেখানে গিয়েছিলাম আমাদের লাগেজগুলো রেখে। যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা ক্যারি করেছিলাম। আমরা নিউ দিল্লি স্টেশন থেকে কাটরা স্টেশন অবধি আমরা টিকিট কেটে কাটরা অবধি এসেছিলাম। এবং কাটরা থেকে এই যে বৈষ্ণোদেবীর যে ভবনটা খুব একটা দূরে না, প্রায় হাঁটা পায়ে যদি তোমরা যাও তাহলে আধা ঘন্টার মতো লাগবে, আর যদি তোমরা টোটো ঠিক করো বা অটো ঠিক করো তাহলে তোমাদের 10-15 মিনিট লেগে যাবে। এরপর কাটরা স্টেশন থেকে বেরিয়ে আধার কার্ড দেখিয়ে RFID কার্ড তৈরি করে নিতে হবে। সেই কার্ডটা না থাকলে তোমরা ভবনে ঢুকতে পারবে না। সেই কার্ডটা ভীষণ ম্যান্ডেটরি, আর সেটা প্রত্যেককে নিতে হবে। তো সেই কার্ডটা নেওয়ার পর আমরা একটা অটো ঠিক করি। অটো ঠিক করে আমরা চলে যাই ভবনের সামনে, এবং ভবনের সামনে গিয়ে আমরা একটু ছবি টবি তুলি, যেটা তোমরা দেখতেই পারলে। ইভেন আমরা লাল ফিতে, মানে শ্রীমাতা বৈষ্ণোদেবী লেখা লাল ফিতে যেটা হয় সেটাও আমরা মাথায় বেঁধে নিই। এরপর আমরা ভবনের গেট দিয়ে ভবনের মধ্যে প্রবেশ করি। তারপর একটা আলাদাই ফিল হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, ভবনে ঢোকার পর আমরা একটু ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর সেখানে একটা জায়গায় ফ্রিতে খাওয়ানো হয়, সেখানে আমরা খেতে যাই। আর সেখানকার ফুড ওয়াজ রিয়েলি গুড। সত্যি খাবারগুলো যে এত ভালো খেতে ছিল, আর হালুয়াটা এখনও আমার মুখে লেগে আছে। আমরা রওনা শুরু করেছি 11টার দিকে, আর প্রথমে আমরা যাব অর্ধকুমারীতে। যারা ভাবছো হেঁটে যেতে পারবে না তাদের জন্য ব্যাটারি কার, পালকি এবং ঘোড়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। আর আমরা এখানে অনেকগুলো ছবি ক্লিক করে নিলাম, কারণ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি, তাই একটু বসেছিলাম। আমরা হাঁটা পায়ে গিয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম হাঁটা পায়েই মাকে দর্শন করব। প্রায় অনেকটা পথই আমরা এগিয়ে এসেছি। আর এই যে যিনি ঢোল বাজাচ্ছেন, শুধু ইনি নন, রাস্তাতে এমন অনেক লোক আছেন যিনি ঢোল বাজান, অন্যদেরকে আনন্দ দেন। আমার হাতে যে এই লাঠিটা দেখছো, এই লাঠিটা হচ্ছে একরকম সাহারা। মানে এই যে পাহাড়ে উঠতে, ঢালু রাস্তায় উঠতে যতটা খাটনি, এই লাঠিটা হাতে থাকলে আমার মনে হয় না ঠিক ততটা খাটনি হয়। আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, মানে আমি, মা, বাবা আর আমার একটা মাসির ছেলে, আমার দাদা, আমরা 4 জন গিয়েছিলাম। তো আমি আর মা লাঠিটা শুধু কিনেছিলাম। তো যাই হোক, এই লাঠিটা আমাদের এই পুরো জার্নিতে একটা সাহারা হিসেবে কাজ করেছে। শুধু আমরা নয়, আমাদের থেকে কম বয়সী, আমাদের থেকে বেশি বয়সী, ইভেন 60 থেকে 70 বয়সের মানুষরাও ওইখানে যাচ্ছেন। আমি তো দেখে অবাক হচ্ছি এটা যে ওনারা লাঠি ছাড়া উঠতে পারছেন, আর সেখানে আমি লাঠি ইউজ করছি। তো যাই হোক, যার যেমন ক্যাপাবিলিটি সে তেমনভাবে থাকে। তো যাই হোক, চারিদিকটা উপভোগ করতে করতে আমরা ওপরে উঠছি। প্রথমেই আমরা যাব অর্ধকুমারীতে, সেই রাস্তার দিকেই আমরা এগোচ্ছি। অর্ধকুমারীতে আমাদের প্রথমে দর্শন হয়নি ঠিকই, কারণ সেখানে প্রথমে টিকিট কেটে রাখতে হয়। আর সেখানে যদি তুমি আজকে টিকিট কাটো তাহলে তুমি দর্শন পাবে কালকে। তাই আমরা অর্ধকুমারীর টিকিটটা আজকে, মানে সেই দিন কেটে রেখেছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আর আমরা যে এখন এই সিঁড়িটাতে দাঁড়িয়ে আছি, এই সিঁড়িটা থেকে ভিউটা এত সুন্দর দেখতে লাগছিল, তোমরা দেখো জাস্ট। ইভেন জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, আমাদের কয়েকটা ছবিও তোলা হয়ে গেল, মানে ওই এক প্রকার ফটো সেশন আর কি। আমি তো বলবো প্রত্যেকটা মানুষকে একবার করে অবশ্যই বৈষ্ণোদেবী যাওয়া উচিত, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে এতটা ওপরে আমরা চলে এসেছি, এই যে আমি জুম করে যেটা দেখাচ্ছি, অতটা নিচে আমরা ছিলাম আর এতটা ওপরে আমরা এসেছি। এই তো প্রায় চলেই এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা স্পট, এই স্পটটা এত সুন্দর, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে
এখান থেকে এই পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল যে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আমরা এই স্পটে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুলেছি, অনেক, সেটা তোমরা দেখতেই পারছো। আর এই পাহাড়গুলো দেখতে এত মিষ্টি লাগছিল, চারিপাশটা কি সুন্দর না। আর এই যে স্নোগুলো দেখছো, এই স্নোগুলো হচ্ছে আমরা বৈষ্ণোদেবী যাওয়ার আগে তার 2 সপ্তাহ আগেই সেখানে স্নোফল হয়েছে, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমাদের সময় স্নোফল হয়নি। আমার তো ভীষণ ইচ্ছে ছিল স্নোফল দেখার। প্রায় চলেই এসেছি, সামনে আমরা পেয়ে যাব অর্ধকুমারী। এখানে তোমরা অনেক ধরনের রেস্টুরেন্ট পাবে, প্রায় অনেক ধরনের খাবার এখানে রয়েছে যেগুলো তোমরা ট্রাই করতে পারো। আমার সব ট্রাই করা হয়নি কারণ আমাদের সময় ছিল না, আর অর্ধকুমারীতে আমরা স্টে করিনি, আমরা টিকিট কেটেই বেরিয়ে পড়েছিলাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আর এখানে আমার মা হঠাৎ করে বললো যে আমার একটা ভিডিও করে দে তো। তারপরে ভাবলাম ফ্যামিলি সহ একটা ক্যাপচার করে রাখি। আর আমি জানি না বাবা আর দাদা ওভাবে কী দেখছিল, তো যাই হোক হয়তো কিছু একটা খুঁজছিল বা কিছু একটা দেখছিল। তো এই হচ্ছে আমাদের চেহারার অবস্থা, খুবই খারাপ হয়ে রয়েছে কারণ সারাটা দিন আমরা পাহাড়ে মানে উঠছি। তো এই হচ্ছে অর্ধকুমারী। এই যে পাহাড়ের গায়ে যে সূর্যের আলোটা পড়েছে, এত মিষ্টি লাগছিল দেখতে, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। অর্ধকুমারীতে আমরা কিছুক্ষণ থেমেছিলাম কারণ আমাদের একটু ফ্রেশ হওয়ার ছিল, কারণ এক টানা হেঁটে চলেছি। ওদিকে বাবা আর দাদা গেছিল টিকিট কাটতে, তারপর কয়েকটা ছবি আর ভিডিও ক্লিক করে আমরা বেরিয়ে পড়েছি। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম বৈষ্ণোদেবী যাওয়া। তোমরা কতবার গেছো বৈষ্ণোদেবীতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সব মাতা রানীর নাম উচ্চারণ করতে করতে ওপরে উঠছে, বেশ লাগছিল। মানে তুমি যদি ক্লান্তও থাকো তাহলে এই যে মাতা রানীর নাম উচ্চারণ করার সঙ্গে তোমার মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসবে আর তোমার এক্সাইটমেন্টও ডাবল হয়ে যাবে। আর এই বিকেলের রোদ, মানে আমার এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গিয়েছিল, আমার এনার্জি আরও বেশি বাড়িয়ে তুলেছিল। তো এই হচ্ছে বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা, আমরা এগিয়ে চলেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। মায়ের একটা গল্প বলি। আমরা যখন প্রথমবার বৈষ্ণোদেবী গিয়েছিলাম তখন মায়ের ছিল পা মচকানো। কী কারণে মচকে গেছিলো সেটা আমার ঠিক মনে নেই। আর পা মচকে ছিল বলতে মা হাঁটতে পারছিল ঠিকই, কিন্তু ওই পা নিয়ে যে সিঁড়ি বেয়ে বা পাহাড় বেয়ে উঠবে সেটা হচ্ছে খুব মানে টাফ ছিল, বা আমরা ভাবতেই পারিনি। তো মা বলেছিল আমি এই পা নিয়েই বৈষ্ণোদেবীতে যাব। মাকে সেইভাবেই আনা হয়েছিল বা গিয়েছিলাম আমরা মাকে নিয়ে। মাতা রানীর এত কৃপা, মা সেই পা নিয়েই খুব ভালোভাবে উঠতে পেরেছে। আর আমাদের খুব ইচ্ছে ছিল আমরা তাড়াতাড়ি যাব, কিন্তু তাও 13 বছরের গ্যাপ হয়ে গেছে। আমরা 13 বছর পর আবার গিয়েছি 2026-এ। তো খুবই ভালো লাগছে। আর এই সানসেটটা দেখতে এত মিষ্টি লাগছিল যে আমি আর মা কয়েকটা ছবি তুলে নিলাম। বাবা আর দাদার সাথে তুলতে পারিনি কারণ বাবা আর দাদা অনেকটা এগিয়ে গিয়েছিল। আচ্ছা বলে রাখি, এখানে যদি কেউ আসো তাহলে কিন্তু বাদরের থেকে একটু সামলে থাকবে, কারণ এখানকার বাদরগুলো একটু বেশি ভালো। মানে আমি বোঝাতে কি চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই। এটা দেখে আমরা ভীষণ খুশি হয়েছিলাম যে এটা হয়তো মাতা রানীর দরবার আমরা দেখতে পেয়ে গেছি, বাট এটা মাতা রানীর দরবার ছিল না, অন্য কিছু ছিল। আর একটু গেলে আমরা পেয়ে যাব। প্রায় 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর ফাইনালি আমাদের ঠিকানায় আমরা পৌঁছলাম। এই প্রথম ঝলকটা যখন দেখেছিলাম, মানে লিটারালি আমার ভেতর থেকে একটা অদ্ভুত ফিলিং ছিল, মানে সেই ফিলিংটা বোঝানোর মতো নয়। ভীষণ ভীষণ ভালো লাগছিল। ইভেন এই মিষ্টি মুহূর্তটাকে ক্যাপচারও করে নিলাম, এবং এই মিষ্টি মুহূর্তটা আমার ব্লগে সারাটা জীবন থেকে যাবে। এই তো আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তাহলে আমি চলে যাব একদম ভবনের সামনে। ভবনটা রাত্রেবেলা দেখতে এত মিষ্টি লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ। এরপর আমি কয়েকটা ছবিও তুলে নিলাম। এই তো চলে এসেছি। এরপর আমরা চারিপাশটা একটু দেখছিলাম কেমন কি সেখানকার পরিস্থিতি সেটা বুঝছিলাম। তারপর আমরা গিয়েছিলাম স্নানে, স্নান সেরে আমরা গিয়েছিলাম দর্শন করতে। এবার দর্শন আমি তোমাদের করাতে পারছি না কারণ সেখানে ছিল না ফোন অ্যালাউ। আমার যেহেতু অত ভ্লগিংয়ের অভ্যেস নেই, তাই আমি বুঝতে পারছিলাম না কখন কি ক্যাপচার করব। তাই যতটুকু করেছি এই দিয়ে ম্যানেজ করে। তার মধ্যে একটা কাণ্ড ঘটেছিল যে বাবা আর দাদা, আমি আর মা আলাদা হয়ে গেছিলাম কারণ জেন্টস আর লেডিসের লাইন আলাদা ছিল। তো যাই হোক আলটিমেটলি আমরা পরে খুঁজে পাই একে অপরকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপাতত বাই।